আমি এখন আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আমি ভেবেছিলাম আমাদের এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংয়ের মোট 5টা এপিসোড হবে, বাট এইটা একটা এক্সট্রা এপিসোড হতে যাচ্ছে। যে এপিসোডে আমি আপনাদেরকে জানাবো যে লুকলাতে আমাদের ফ্লাইট ক্যান্সেল হওয়ার পরে আমরা কিভাবে বাই রোডে কাঠমান্ডুতে এসে পৌঁছালাম সেই গল্পটা। আমরা গতকালকে আমাদের 15 দিনের লম্বা এভারেস্ট বেস ক্যাম্প ভিয়া গোকিও ট্র্যাক শেষ করে লুকলায় এসে পৌঁছেছি। আজ 16তম দিন, সুন্দর একটা সকাল। পাশেই লুকলা এয়ারপোর্ট, আর সকাল থেকে সেখানে বিমান ওঠানামার শব্দ শুনতে পাচ্ছি। তাই মনটা বেশ খুশি খুশি, কারণ গত 5 দিন আবহাওয়া খারাপ থাকার কারণে এয়ারপোর্টে কোনো ফ্লাইট যাওয়া আসা করে নাই। 19তম দিন সকালে আমাদের কাঠমান্ডু থেকে ব্যাংককের ফ্লাইট। আজকে যদি আমরা কাঠমান্ডু গিয়ে পৌঁছাতে পারি তাহলে কাঠমান্ডু ঘুরে বেড়ানোর জন্য বেশ কিছু সময় হাতে পেয়ে যাব। আমাদের ফ্লাইট সকাল 10:30টায়। আপনাদের সবাই প্রিয় সাদি ভাই ট্রেকিং করে 5 কেজি ওজন কমিয়েছে, সবাই তাকে কংগ্রাচুলেশন জানান। এইমাত্র তারা এয়ারের আরেকটা ফ্লাইট আসলো, তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লাইট। এই ফ্লাইটটা যাবে আবার আসবে, তারপরে থার্ড ফ্লাইটে আমাদের সিট। তাই আমাদের লম্বা একটা সময় অপেক্ষা করতে হচ্ছে এখানে। এদিকে আবহাওয়া ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, আর আমাদের ফ্লাইটে ফেরার আশাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। তারপর আর কি, যা হবার সেটাই হলো, ফ্লাইট ক্যান্সেল। লুকলাতে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমাদের সামনে 3টা ওয়ে খোলা ছিল। 1, লুকলাতেই ওয়েট করা পরবর্তী ফ্লাইটের জন্য। 2, হেলিকপ্টার রাইড নেওয়া। আর 3, বাই রোডে বাড়ি ফেরা। কিন্তু এই মনসুন সিজনে আগামীকাল যে আবহাওয়া ঠিক থাকবে তারই বা কি গ্যারান্টি। খারাপ ওয়েদারে হেলিকপ্টার সার্ভিস চলে, কিন্তু খরচটাও আকাশচুম্বী, $500 জন প্রতি। ওইদিকে বাই রোডে যদি কাঠমান্ডু পৌঁছাতে চাই তাহলে 2 থেকে 3 দিন সময় লাগবে। ভুলে গেলে চলবে না যে আজ আমাদের জার্নির 16তম দিন এবং 19তম দিন আমাদের ব্যাংককের ফ্লাইট। তাই কোনো দিকে না তাকিয়েই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমরা বাই রোডেই কাঠমান্ডু ফিরব। আমরা আবার লুকলাতে নিচে নেমে আসছিলাম, কিছু টাকা পয়সা বেশি উঠে নিলাম এটিএম থেকে, কারণ এরপরে আমরা আর হয়তো বা এটিএম পাবো না। এখন লুকলা এই যে মেইন গেট দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। ওকে, গুড লাক, বাই। এখন বাজে সকাল 11টা। লুকলা থেকে এখন আমাদের ট্রেক করে গিয়ে পৌঁছাতে হবে থামডান্ডা, যার দূরত্ব 12 কিলোমিটার। সময় লাগতে পারে 8 থেকে 9 ঘন্টা। এরপর আমরা বুবসা থামডান্ডা থেকে আধেরিখোলা যাবার জিপ ধরবো। আধেরিখোলা থেকে জিপ বদলে আমরা সাল্লেরির জিপে উঠব। তারপর সাল্লেরি থেকে আমরা কাঠমান্ডু যাবার ব্যবস্থা পেয়ে যাব। লুকলা থেকে থামডান্ডা যাবার পথে আমাদের প্রথমেই পৌঁছাতে হবে সুরকে ভিলেজে। যারা বাই রোডে আসেন তারা সাধারণত সুরকের পর ঠিক এই জায়গাটা থেকে বাম দিকে চলে যান ডিরেক্ট ফাগডিংয়ের দিকে, অর্থাৎ তারা ডান দিকের এই রাস্তাটা দিয়ে লুকলায় যান না, একেবারে ফাগডিং চলে যান। আমরা যেহেতু ডান দিকের রাস্তা অর্থাৎ লুকলার রাস্তা ধরেই নেমে এসেছি, তাই আমাদের সোজা না গিয়ে বায়ে সুরকের দিকে যাওয়া উচিত। কিন্তু বিপদ আজকে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ধৈর্যের চরম পরীক্ষা নিবে। আমরা রাস্তা ভুল করে আবার ফাগডিংয়ের রাস্তায় উঠতে থাকি। 3 কিলোমিটার ভুল রাস্তায় চলার পর আমরা বুঝতে পারি যে আমরা আবার ফাগডিংয়ের দিকেই যাচ্ছি। অবশেষে রাস্তায় আমাদের সাথে 2 জন লোকের দেখা হয়, যাদের সাথে কথা হওয়ার পরে আমরা বুঝতে পারি যে আমরা ফাগডিং লুকলা লুপের মধ্যে ঘুরপাক খাচ্ছি। সেই সময়টায় খুব অসহায় লাগছিল,
কারণ এমনিতেই আজকে আমাদের 8 থেকে 9 ঘন্টা ট্রেক করতে হবে, আর তার উপরে এতটা রাস্তা আমরা ভুল দিকে চলে এসেছি। সব মিলিয়ে আরও 1 ঘন্টা নষ্ট। বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আমরা কি আজকে দিনের আলো থাকতে আদৌ পৌঁছাতে পারবো? সুরকের ভেতরে ঢুকে ঘটল আর এক বিপত্তি। রাস্তা দিয়ে যাওয়া খচ্চরের ধাক্কা লেগে পাশের খাদে প্রায় 10 মিটার নিচে পাথরের উপরে পড়ে যাই আমি। अच्छा धक्का देकर सिर बदल गया नीचे जाके दवाई करना। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে মাথায় একটু আঘাত লেগে ফুলে যাওয়া ছাড়া তেমন কিছুই হয়েছিল না আমার। যদিও কোথাও ছিলে যায়নি, তবে হাতে পায়ে বেশ ব্যথা পাই। এই ঘটনার পর আমরা নিজের উপর প্রায় আত্মবিশ্বাস হারাতেই বসেছিলাম যে আদৌ কি আমরা আজ থামডান্ডা যেতে পারবো নাকি পারবো না। এমন সময় রাস্তায় এক লোকাল চাচার সাথে দেখা হয়ে যায়, যিনি থামডান্ডায় যাচ্ছেন। আমরা ওনাকে প্রস্তাব দিলাম যেন উনি আমাদেরকে সাহায্য করেন। পাশাপাশি উনি 3000 রুপির বিনিময়ে আমাদের 2টা ব্যাগও ক্যারি করে নিতে চাইলেন। তো আমরা তারপরে থেকে তাকেই ফলো করা শুরু করলাম, এবং আপনারা জানেন যে পাহাড়িদের স্পিড কীরকম হয়। তো আমরা চিন্তা করলাম যে আমাদেরকে যদি আজকে থামডান্ডা পৌঁছাতে হয় তাহলে আমাদেরকে ওদের স্পিডেই নড়তে হবে। এখন বাজে দুপুর 2টা, আর আমাদের এখনো 8 কিলোমিটার রাস্তা বাকি। সুরকে থেকে থামডান্ডা যেতে পাখেপানি এবং পইয়া পড়বে। পাখেপানি পর্যন্ত রাস্তাটা পুরোটাই আপহিল, স্যাঁতস্যাঁতে এবং কাদায় ভরা। আসলে কাদা বললে ভুল হবে, কারণ গন্ধই বলে দিচ্ছিল যে এগুলি ইয়াক এবং খচ্চরের এক্সক্রিয়েশন। পাখেপানি পর্যন্ত একদম টানা আপহিল রাস্তা, ঠিক যেমনটা নামচে বাজারে ওঠার সময় আমরা পেয়েছিলাম। Whenever your heart is broken, don't ever forget you're golden. I will find a light in your soul, I'll be there. Never leaving you in the darkness, even when you're out of focus. I will be the light in your life, you'll see it clear. এখন বাজে 4টা 23, সেখান থেকে থামডান্ডা আরও 2 ঘন্টা। আমরা দেখি কি অবস্থা হয়। আমরা এখানে বসছি কফি খাওয়ার জন্য। পাখেপানি পৌঁছানোর পর 30 মিনিটের মধ্যেই আমরা পাইয়া পৌঁছে গেলাম। সারাদিন বৃষ্টি আর মেঘলা ওয়েদারের মধ্যে একটিবারের জন্য সূর্যি মামা উকি দিয়েই আবার মিলিয়ে গেল। পাইয়াতে বিশাল বড় ইয়াক এবং খচ্চরের ফার্ম আছে, আছে স্কুল, আছে মোনাস্ট্রি, মোট কথা বিশাল বড় একটা গ্রাম। কয়েক বছরের মধ্যে পাইয়া পর্যন্ত জিপ আসার রাস্তার কাজও কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। Baby, you can count on me now. When you're falling down, 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 I will find a light in your soul, I'll be there. Leaving you alone is the hardest, even when you're out of focus. I will be the light in your life, you'll see it clear. আমাদের পোর্টার চাচা হিন্দি খুব একটা ভালো বলতে পারেন না। সারা রাস্তায় উনি আমাদের অনেক গল্প বলেছেন, যার কিছুই আমরা বুঝতে পারি নাই। एकदम बहुत एकदम बस নেপালের এই পাহাড়ি মানুষগুলো একদম সহজ সরল মাটির মানুষ। কাউকে বিপদে দেখলে এরা ছুটে আসে সহযোগিতা করার জন্য। कहाँ से हो नेपाल? हाँ जी এই 16টা দিন তাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার স্মৃতির পাতায় মিশে থাকবে। গল্প শুনতে শুনতে কখন যে আমরা থামডান্ডায় পৌঁছে গেলাম টেরই পাইনি। এখন বাজে বিকাল 6:30। কি অদ্ভুত বিষয় বলেন, রাস্তায় কত কিছু হয়ে গেল, তারপরেও এত অল্প সময়ের মধ্যে আমরা থামডান্ডা পৌঁছে গেলাম। এটা কি ম্যাজিক? সেদিন আমরা হাতে কলমে শিখলাম জীবনের অন্যতম সেরা একটা লিসন। কোনোভাবেই থেমে থাকা যাবে না, কোনো এক্সকিউজেই থামা যাবে না। জীবনের সব কিছু আপনার আমার প্ল্যান অনুযায়ী হবে না। খারাপ সময় আসবে, তখন একজন আরেকজনকে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে এবং উপরওয়ালার উপরে ভরসা রাখতে হবে। কোনো রকমে চোখ বন্ধ করে কষ্টটুকু পার করলে হঠাৎ করেই ভালো কিছু ধরা দেবে ম্যাজিকের মতো। বিপদে হাল না ছেড়ে দিয়ে ব্যাক বাউন্স করতে হবে। সেদিনের এই শিক্ষা আমাকে সারা জীবন অনুপ্রেরণা যোগাবে।
থামডান্ডায় এসে পৌঁছানোর পরে আমাদের অন্য একটা চ্যালেঞ্জ শুরু হলো। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, সো আমরা যত টাকাই অফার করি না কেন জিপ আসতে চাচ্ছিল না, সো আমাদেরকে ওখানে রাতটা স্টে করতে হলো। পরের দিন সকালে ওঠার পরে আমরা জিপ নিলাম। জিপ নিয়ে সেখান থেকে আমরা আধেরি খোলা পর্যন্ত আসলাম। আধেরি খোলা এসে জিপ চেঞ্জ করে নতুন জিপ নিয়ে সেখান থেকে সাল্লেরি এসে পৌঁছালাম। এই নিচ দিয়ে একটা ব্রিজ তৈরি করতেছে, আর এদিকে একটা ঝর্ণাও আছে। বেশি দূর না, ওই নিচে থেকে 20-30 মিটারের মতো উপরে উঠলেই ওই যে দেখা যাচ্ছে ওইদিকে কাউন্টার। ফাইনালি আমাদের 1200-2400 রুপিতে টিকিট হয়ে গেছে। সাদি কিন্তু অনেক সাহসী, সে আমার সাথে সব চ্যালেঞ্জই নিতে পারে। কিন্তু এমন রোলার কোস্টার রাইডের হিসাব কিন্তু আলাদা, কারণ তার মোশন সিকনেস আছে। আমিও চেষ্টা করি এরকম সিচুয়েশনে তাকে সর্বোচ্চ মানসিক সাপোর্ট দেওয়ার। ফলাফল এখন সে এইরকম জার্নিতে কিছুটা হলেও মানিয়ে নিতে শিখেছে। আপনাদের যাদের মোশন সিকনেস আছে তারা কোনোভাবেই বাই রোডের জার্নিটা করবেন না। একটু বেশি খরচ হলেও চেষ্টা করবেন ফ্লাইটে আসার। যতই রাস্তা ফুরিয়ে যাচ্ছে ততই আমার মোহ যেন বেড়ে যাচ্ছে। এই এক্সট্রিম জিপ রাইড কেন যেন আমাকে বিরক্ত করতে পারছে না, বরং আমার মন খারাপের কারণ আমি পাহাড় ছেড়ে আবারও চিরচেনা নগরে ফিরে যাচ্ছি। আমি সাধারণত একই জায়গায় 2 বার যাই না, কিন্তু আমি এভারেস্ট বেস ক্যাম্পে আবার ফিরে আসব, কারণ এই ট্রিপ শেষে ব্যাংকক ফিরেই আমি 7 সামিটের প্রস্তুতি শুরু করব। শুরুটা হয়তো হবে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ চূড়া কিলিমাঞ্জারোর মাধ্যমে, কিন্তু এভারেস্টে আবার কবে ফিরব তা জানা নেই। দেখতে দেখতে আমরা সাল্লেরি পৌঁছে গেলাম। থামডান্ডা থেকে সাল্লেরি 55 কিলোমিটার রাস্তা, সময় লেগেছে 7 ঘন্টা। এখানে এসে জানতে পারলাম প্রতিদিন ভোরে বাস ছাড়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে। বাসে করে কাঠমান্ডু যেতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। এদিকে আজকে আমাদের 17তম দিন। যে করেই হোক আগামীকালের মধ্যেই আমাদেরকে কাঠমান্ডু থাকতে হবে, কারণ পরশু আমাদের ফ্লাইট। তাই আমরা প্রাইভেট জিপ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিলাম। সৌভাগ্যবশত গতকালকে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবার পর ওরা সাথে সাথেই আমাদের ফ্লাইটের টাকাটা রিফান্ড করে দিয়েছিল। তাই 7-5 না ভেবে জিপ ভাড়া করে বেরিয়ে পড়লাম। ঠিক বিকাল 4টায় আমরা রওনা দিলাম। নেপালে আপনি কোনো সোজা রাস্তার কথা ভুলেও ভাববেন না, এটা পুরোটাই একটা পাহাড়ি পথ। সাল্লেরি থেকে কাঠমান্ডু 270 কিলোমিটারের রাস্তা। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. Oh, 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 oh. The more I swim, the more I'm sinking. Take me to a world of silver. No more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar. Bring me back to where we started. কি ভেবেছেন আর কোনো বিপদ নেই? রাত 10টায় আমাদের পুলিশ চেকপোস্টে আটকানো হয়, কারণ তারা আমাদেরকে এত রাতে আর সামনে যেতে দিবে না। সামনের রাস্তা নাকি অনেক ডেঞ্জারাস। রাতের অন্ধকারে সেখানে অনেক দুর্ঘটনা ঘটে। কোনোভাবেই ছাড়পত্র না মেলায় রাতটা আমরা সেখানে কাটিয়ে দিলাম।
পরদিন সকালে আরও 3 ঘন্টা জার্নি করে সেখান থেকে আমরা পৌঁছে গেলাম কাঠমান্ডু। সকালে এই রোডে এসেই আবিষ্কার করলাম কাল রাতে পুলিশ কেন আমাদেরকে আটকে দিয়েছিল। একদম পুলসেরাতের মতো সরু 2 ওয়ে রাস্তা, তবে রাস্তার সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না। কোথাও কোথাও ধর্মপ্রাণ নেপালিরা সৌভাগ্য লাভের আশায় রাস্তায় ছোট ছোট আয়না লাগিয়ে রেখেছেন, যেটা কিনা চোখের শান্তি যোগাচ্ছিল। Just to find somewhere that finally feels like home. I hate all this overthinking. The more I swim, the more I'm sinking. Take me to a world of silver. No more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar. Bring me back to where we started out. Get me out of now. To where we started out. Get me out of now. কাঠমান্ডু ঢোকার আগে শয়ে শয়ে চেকপোস্ট। সেখানে গিয়ে ড্রাইভারেরা বারবার টাইম রিপোর্ট করেন। যদি নির্ধারিত সময়ের আগে ড্রাইভাররা রিপোর্টিং করেন, তার মানে পুলিশ ধরে নেয় যে সেই ড্রাইভার ওভার স্পিডিং করেছেন এবং তার থেকে জরিমানা তোলা হয়। ব্যাপারটা যদিও একটু অ্যানালগ টাইপের, কিন্তু নেপালের বিচারে ঠিক আছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ব্যাপারটা খুব ভালো লেগেছে। অবশেষে 30 মিনিটের একটা ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবার কারণে 2.5 দিনের ট্রেকিং এবং জিপ অ্যাডভেঞ্চার শেষে আজ 18তম দিনে আমরা কাঠমান্ডুতে এসে পৌঁছেছি। ধুলার এই শহরে এসে শ্বেতশুভ্র পাহাড়ের জন্য কেমন যেন মন আনচান করছিল, অন্যদিকে অদ্ভুত এক প্রশান্তি লাগছিল এইটা ভেবে যে অবশেষে আমরা বাড়ি ফিরছি। তো এ ছিল আমাদের বাই রোডের লুকলা টু কাঠমান্ডু জার্নির কথা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং এর যে এপিসোডগুলি আছে সেই এপিসোডগুলি দেখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। টিল দেন, গুড বাই।